হ্যালো গাইস, আজকে আমি ইফতারি করতে চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ডে। কিছু ছোট ভাই আমাকে ইনভাইট করছে তাদের সাথে ইফতারি করার জন্য। এদিকে শুরুতেই ছোট ভাই সাজিন কিছু বলতে চাচ্ছে। ভাই জায়গা মতো প্রকাশ দিতে হবে। ভাই জায়গা মতো প্রকাশ দিতে হবে। আমাদের ক্যামেরার ফোকাস সেন্ট্রাল ফিল্ডে আছে। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফিল্ডে অনেক রোজাদারের উপস্থিতি, এবং ইফতারির সময় যত ঘনিয়ে আসবে তত আমরা দেখব এখানে রোজাদার উপস্থিত হয়ে একদম সেন্ট্রাল ফিল্ড একদম পরিপূর্ণ হয়ে গেছে। সো এই সেন্ট্রাল ফিল্ডে মূলত বিভিন্ন ক্লাব থেকে ইফতারির প্রোগ্রাম আয়োজন করা হয়, বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে, বিভিন্ন ব্যাচ থেকে, এবং একই সাথে হলে যারা থাকে সেই হলের স্টুডেন্টরা এই সেন্ট্রাল ফিল্ডে এসে তাদের ইফতার প্রোগ্রাম সম্পূর্ণ করে। এছাড়াও আমরা অনেক কাপলদের দেখতে পাবো যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে এসে সুন্দরভাবে অশেষ সোয়াবের আশায় তাদের হালাল ইফতার সম্পন্ন করে। যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসতেছে, তো সবাই তাদের ইফতারের আইটেমগুলো রেডি করতেছে, এবং এদিকে দেখতে পাচ্ছি অনেকে আবার ইফতার পরিবেশন করতেছে। আমরাও আমাদের ইফতারি আইটেমগুলো রেডি করতেছি। ইফতারির পূর্ব মুহূর্তে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক রোজাদার দিয়ে সেন্ট্রাল ফিল্ড পরিপূর্ণ হয়ে গেছে, চারপাশে শুধু রোজাদার ইফতারি নিয়ে বসে আছে, এবং এদিকে এক ভাই বোতলের মধ্যে শরবত গুলাইতেছে, এই জন্য অনেক সময় ধরে বোতল ঝাঁকাইতেছে। হ্যাঁ ভাই, হয়ে গেছে, আর ঝাঁকায়েন না, ইফতারির সময় হয়ে গেছে। এখন আজান দিয়ে দিবে, এখন আমরা ইফতারি করব। ইফতারির পরে এখন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফিল্ড একদম ফাঁকা হয়ে গেছে, সবাই ইফতারি করে যে যার মতো যার যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে চলে গিয়েছে। সো আমরা এখন চা খেতে যাব সবাই মিলে। এটা হচ্ছে ডিআইইউ ট্রান্সপোর্ট। এখানে দূর দূরান্ত থেকে যেসব স্টুডেন্টরা আসে তারা এই ট্রান্সপোর্টে বাস করে তাদের বাসায় চলে যায়, এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে ইফতারি শেষ করে বাসের অপেক্ষায় আছে, তারা তাদের বাসায় চলে যাবে। ইফতারি শেষ হওয়ার সাথে সাথে ছোট ভাইদের উপর শয়তান হাজির হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন তাদের কি অবস্থা। আপনি ডিআইও কট ভিডিও করেন? বলার সাথে সাথে এক ছোট ভাই কট হয়ে গেল। আমরা সবাই মিলে চা খেতে চা গুঞ্জনে বসে পড়েছি এবং খুশ গল্প করতেছি। আবার করো, তোমরা কি কি জানি বলতেছিলাম। এদিকে ধরেন। হ্যাঁ দেখছি তো। চা খাওয়া শেষে এখন আমরা ডিআইউর পাইথন রোড দিয়ে বাসায় চলে যাচ্ছি। এই যে শুনশান এই বিল্ডিংটাতে রাত হলে একটা সুন্দরী মেয়ের নৃত্য দেখা যায়। ভাই এদিকে করেন না, ভয় লাগে। ওই যে আরে ভাই সারা দিন ধরে ডাকছে আমাদেরকে হাত বাড়িয়ে। আমরা চিনবি না, আমরা ভাই আলাদা জান। ওই দেখো বড় বড় নদী। আমরা চুপ থাকেন। এই গাছের উপরে। আরে ভাই আমরা চুপ। পাইথন রোড দিয়ে যাওয়ার পথে ছোট ভাই আবরার পরীর ভয় পাচ্ছে, তাকে পরী নিয়ে চলে যাবে। ধরা পড়বো। এই ছিল আমার
আজকের ভ্লগ। সবাই ভালো থাকবেন। বাই বাই।